কমপ্লিমেন্টারি গুডস বা পরিবর্তক দ্রব্য হলো অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট। আজকের আলোচ্য বিষয় হলো পরিপূরক দ্রব্য। পরিপূরক দ্রব্য বলতে কি বোঝায়? কোনো একটি নির্দিষ্ট দ্রব্য ভোগ করার জন্য একই সাথে অন্য দ্রব্যের ভোগ অপরিহার্য হয়ে পড়লে সেই দ্রব্যসমূহকে একে অপরের পরিপূরক দ্রব্য বলা হয়ে থাকে। যেমন দেখুন, কোনো একটি নির্দিষ্ট দ্রব্য ভোগ করার জন্য একই সাথে অন্য দ্রব্যের ভোগ অপরিহার্য হয়ে পড়লে সেই দ্রব্যসমূহকে একে অপরের পরিপূরক দ্রব্য বলা হয়ে থাকে। সেই দ্রব্যসমূহকে কি বলা হয়? একে অপরের পরিপূরক দ্রব্য বলা হয়ে থাকে। যেমন গাড়ি চালানোর জন্য পেট্রোল। গাড়ি চালানোর জন্য আমাদের কি দরকার? পেট্রোল অকটেন প্রয়োজন হয়। তাই গাড়ি ও পেট্রোল পরিপূরক দ্রব্য। তাই গাড়ি ও পেট্রোল কি আমাদের পরিপূরক দ্রব্য। পরিপূরক দ্রব্যটা বলতে বোঝায় কোনো একটি দ্রব্য ব্যবহার করার জন্য অন্য একটি দ্রব্য যখন ব্যবহার করা অপরিহার্য হয়ে পড়ে সেই দ্রব্যসমূহকে একে অপরের পরিপূরক দ্রব্য বলা হয়ে থাকে। যেমন গাড়ি চালাতে গেলে আমাদের কি লাগবে? পেট্রোল লাগবে। এখন গাড়ি ছাড়া যেমন পেট্রোলের মূল্য নাই, আবার পেট্রোল ছাড়াও গাড়ি চলবে না, তাহলে এরা কি হলো? একে অপরের পরিপূরক দ্রব্য হলো, মানে একটার ছাড়া আরেকটা চালানো যাবে না। তাই গাড়ি ও পেট্রোল হচ্ছে পরিপূরক দ্রব্য। এভাবে কালি ও কলম। আমাদের কলম আছে কিন্তু কলমে কালি নেই, সেটা দিয়ে কি আমাদের কোনো কাজ হবে? ঠিক তেমনই কালি থাকলে, কলম না থাকলে সেই কালিরও তেমন কোনো ব্যবহারযোগ্যতা নেই। তাহলে আমাদেরকে সঠিকভাবে ব্যবহার করতে হলে কালি ও কলম দুইটাই লাগবে। চা ও চিনিও পরিপূরক দ্রব্য। যেমন চা চিনি ছাড়া খাওয়া যায় না, আবার চা খেতে হলে চিনি দরকার পড়ে। তাই চা ও চিনি ইত্যাদি পরিপূরক দ্রব্য। একটি ব্যবহার করতে হলে অন্য দ্রব্যের যে ব্যবহার হয় তাকে ওই দ্রব্যসমূহকে একে অপরের পরিপূরক দ্রব্য বলা হয়ে থাকে। আর একটির পরিবর্তে যদি অন্য দ্রব্য ব্যবহার করে উপযোগ নিঃশেষ করা যায় বা চাহিদা পূরণ